রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি সিদরাতুল মুনতাহা থেকে আর যদি উপরের দিকে উঠা শুরু করে আল্লাহর নূরের তজল্লিয়ে আল্লাহর নূরের বলডিদার পাওয়ারে আমি জিবরাইল জমিনে রইতাম না, আমি জলিয়া জমিনে ফরিজিমু। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি যেতে পারেন। দু জাহানের নবী যখন মেরাজের রাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলা, আল্লাহ জিকার করলা, গো নবী তুমি কিতা নিয়ে আইলাই? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ, আমার উম্মত তো বড় গরিব। ওগো আল্লাহ, আমার উম্মতে মশা দিলে তো আপনি মশারে গ্রহণ করতে নাই। ওগো আমার উম্মতের ইবাদত গুলা লইয়া আইলাম, আমার উম্মতের আমল গুলা লইয়া আইলাম। আল্লাহ প্রতিটা উম্মতের প্রতি মহব্বত স্নেহ দেখায়া আল্লাহর নবী সালাম জানাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রিপিট যখন ওয়াপস লৌটিতে সময় ঘুরতে সময় যখন মোসাহান্তা দিলা রে ভাই, সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়া দিলা। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ লইয়া দু জাহানের নবী যখন 1 নম্বর আসমানের মধ্যে আইলা, আয়া হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরতে আদম আলাইহিস সালাম ফরমান, নবী 50 ওয়াক্ত নামাজ লইয়া খানো জানায় আপনার উম্মতে তো 50 ওয়াক্ত নামাজ পড়া জমিনের মধ্যে সম্ভব হইতো না। আল্লাহর নবী বললেন, তাহলে কি করা যায়? যখন যেই কথাটা বললেন হযরতে আদম আলাইহিস সালাম ফরমান, আল্লাহর কাছে আপনি আবার যাই, আল্লাহরে কে রিকোয়েস্ট করেন, দরখাস্ত করেন, আল্লাহ যেন আপনার উম্মতের নামাজের সংখ্যা কমাইয়া দে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম ফরমায়, বিশ্ব নবী যখন 3 নম্বর আসমানের মধ্যে চলে আসলেন, বিশ্ব নবীর আমি বারবার ঘুরে দিয়া ফরমাই, গো নবী, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে আদায় করা সম্ভব নয়। আল্লাহরে কি আপনি বারবার রিকোয়েস্ট করো, আল্লাহ আপনার নমাজের আপনার উম্মতের নমাজের ফাল্লাটা যেন জমিনের মধ্যে নমাজের সংখ্যাটা যেন জমিনের মধ্যে কমাইয়া দিলায়। আল্লাহ লগে লগে ফরমাই, নবী আমি আল্লাহ তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলাম, আর যদি তুমি যত রিকোয়েস্ট করো যত কিছু চাও আমি আল্লাহ তোমার দরখাস্তরে মঞ্জুর করতাম না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা দিছই। দু জাহানের নবী বলেন, আমার উম্মতে ইবাদত করলেও জমিনও খানি পাইব, না করলেও জমিনের মধ্যে খানি পাইব। একজন হিন্দু মানুষের জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত করে না। এর বাদেও হিন্দু মানুষের বিল্ডিং আছে, বালাখানা আছে, দামি দামি গাড়িগুলা আছে, দামি দামি চাকরিগুলা আছে। কারণ শয়তান মরদুদে যেই দিন জমিন তাকিয়া আল্লাহর নাফরমানি জমিনও করা শুরু করলো, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমাইন, দে শয়তান আমি আল্লাহ তোমারে খয়ার ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ও দুনিয়ার সমস্ত ফেরেশতা হল, আসমানের মধ্যে যত ফেরেশতা হল আছে, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করা জমিনের মধ্যে শুরু করো। অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামের কদমের মধ্যে তোমরা সিজদা করো। সারা ফেরেশতা হলে আদমের কদমের মধ্যে সিজদা করা আরম্ভ করলা। ফাসাজাদু ইল্লা ইবলিস, মগর সজদা नहीं किया, একমাত্র ইবলিস শয়তানে আল্লাহ হযরতে আদমের কদমের মধ্যে সিজদা করলো না। আল্লাহ জিকার করলা, শয়তান কোন কারণে আদম আলাইহিস সালামের কদমে তুমি সিজদা করলে না? শয়তানের লগে লগে জবাব দিও, কো আল্লাহ আমারে আপনি আগুন দ্বারা বানাইলাই, আগুন হইয়া থাকলো ঊর্ধ্বমুখী, আর আদম রে আপনি মাটি দ্বারা জমিনের মধ্যে বানাইয়া দিছ, মাটি হইয়া থাকলো নিচমুখী। একজন ঊর্ধ্বমুখী সম্মানওয়ালা মানুষে একজন নিচমুখী মানুষের সিজদা দিতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, ইবলিস আমি আল্লাহ তোমারে খয়ার, যখন আমার হুকুম রে জমিনের মধ্যে অমান্য করিয়া তোমার মতো মানুষে চলডায়, আমি আল্লাহ তুমি শয়তান রে খয়া দিয়ার আর জীবনে কোনোদিন আমার রহমতর কুলো তোমারে জায়গা দিতাম না। আমি আল্লাহ চিরকালের জন্য তোমাকে আমার রহমত তাকিয়া বঞ্চিত করিয়া দিলাম। নাউযুবিল্লাহ। শয়তানে ফরমায়, আল্লাহ আমি আজ শয়তান রে জমিন বানাইয়া আপনার কুদরতর কদম পরিমাণ জমিনের মধ্যে সিজদা দিলাম রে দয়াল। আসমান তাকে যদি কোনো মানুষের জমিনের মধ্যে একটা সুই সারে, ও সুইটা ইলা কোনো জায়গা পড়তো খালি পাইতো না, জায়গার মধ্যে আমি শয়তানের সিজদা দিছি না। নাউযুবিল্লাহ। আল্লাহ ফরমায়, হ্যাঁ
দিয়েছো সেটা তো ঠিক, মগর আমার কথা তো তুমি মানো নাই, আমার হুকুম তো তুমি মানতে পারো নাই, তাই তোমাকে আমার রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিলাম। বলি নাউযুবিল্লাহ। শয়তানে মরদুদরে যে সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে রহমতটাকে বঞ্চিত করে দিলেন, ওই সময় শয়তানে আল্লাহর কাছে তিনটা দাবি জানাইলো, আল্লাহ আপনি আমারে আপনার রহমতটাকে বঞ্চিত করো, আমার কোনো আপত্তি অসুবিধা নাই, মগর তিনটা দাবি আমার যত সময় পর্যন্ত পূরণ করছো না অত সময় তোমার কদমের সামনে থেকে যাইতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও শয়তান তোমার তিনটা দাবি আমার সামনে উপস্থাপন করো। শয়তানের লগে লগে ফরমায়, আল্লাহ আমারে তো আর কোনোদিন তোমার রহমতের কোনো জায়গা দিতে নাই, ওগর আমি শয়তানে তুমি আল্লাহরে খুইয়া দিয়ার আমারে যত মানুষে ফলো করিয়া জমিন গুনাহগার হইবা, যত মানুষে ফলো করিয়া জমিন নিমকারাম হইবা, যত মানুষে আমারে ফলো করিয়া আপনার কুদরতর কদম সিজদা দেওয়া বাদ দিবা, যত মানুষে আমি শয়তানকে ফলো করিয়া অবৈধ নারী জাতির লোকে ফোনের মধ্যে কথাবার্তা করবা, যত মানুষে আমি শয়তানকে ফলো করিয়া মিথ্যা কথা বেশি বেশি মানুষে মাতিবা, যত মানুষে আমি শয়তানকে ফলো করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করবা, আমি শয়তানে আপনারে কইয়ার একটা আমার উম্মত হলরে একটা আমার গুলাম হলরে এগুতারে আপনি উপাস রাখতে পারতেন না, সারারে পেট ভরিয়া খানি দিবা। নাউযুবিল্লাহ। এক নম্বর দাবি আল্লাহ মঞ্জুর করলা, যা সিগনেচার মারিয়া দিলাম লইয়া হর। দুই নম্বর দাবি, ওগো আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি শয়তানকে জমিন আপনি হায়াত দিতে লাগবো, যদি আমি শয়তানকে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত জমিনের মধ্যে না দেও, আমি শয়তান যদি জমিন থেকে বিদায় নিয়ে যাই, আল্লাহ আমি তো তোমার গুলাম হলরে, তোমার মায়ার মহব্বতর যত গুলাম হল জমিনতা হওয়া ইতারে প্ররোচনা দিয়া দুদকি বানাইতে পারতাম না, তাই দুই নম্বর দাবি তোমারে খনিয়ার আমি শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে লাগবো, এর ফলে আমার মৃত্যু দিয়েও কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। দুই নম্বর দাবি আল্লাহ মঞ্জুর করলা, যাও। তিন নম্বর দাবি কি বলে, অগো আল্লাহ আমি তো জমিনও না শয়তানি করমু, দুষ্টামি জমিনও করমু, বাপে ফুয়া মাইর লাগাইয়া, মায়ে ফুড়িয়ে মাইর লাগাইয়া, বাইয়ে বাইয়ে মাইর লাগাইয়া, মাথা ফাটাফাটি করাইয়া, আল্লাহ হুজাই কোট পর্যন্ত সোয়াইমুনিয়া, নোয়াগাঁও কোট পর্যন্ত সোয়াইমু, মগর তুমি আল্লাহরে হইয়া দিয়ার আমার এই জন্য দুনিয়ার কোনো মানুষে দেখতে না পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন দে শয়তান এই কথাখানটা কোন কারণে করায়, বলে অগো আল্লাহ যদি বাইয়ে বাইয়ে মাইর করিয়া মাথাটা ফাটাই আমি দৌড়ানি আরম্ভ করি, দুনিয়ার মানুষে যখন আমার দেখতে পাইব একটা মানুষে আমার জিন্দা ছাড়িয়া দিত নাই, মারতে মারতে জমিনও বিছাইব। নাউযুবিল্লাহ। আল্লাহ কইলা যা, এটাও মঞ্জুর করলাম, তবে অগস শয়তান আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যদি আমার কাছে আশ্রয় চাও আমি আল্লাহ আর জায়গা দিতাম না। নাউযুবিল্লাহ। শয়তান কইল ঠিক আছে, মগর এখন কথা হইয়ার বলে কিতা আইস থেকে জাহান্নামর সংখ্যারে বড় করো, জাহান্নামরে বড় করো বলে খেনে তোমার নাফরমান হলরে আইস থাকি আমি জাহান্নামও বর্তাম নিয়া জাহান্নামর দরওয়াজা উন্মুক্ত করিও, আর বান্দা যারা মায়ার থাকবা এরারে প্ররোচনা দিয়া দুদকি বানাইয়া দুদক লইয়া যাইমু। খুব কানা নাউযুবিল্লাহ। জোরে